যে মনটা হারিয়ে যায় বলাই যায় না। দোহাজারি থেকে রামু হয়ে বন, পাহাড় ও নদী পাড়ি দিয়ে রেলপথটি যাচ্ছে কক্সবাজারে। দোহাজারি, সাতকানিয়া, লোহাগাড়া, হারবাং, চকরিয়া, ডুলহাজরা, ইসলামাবাদ, রামু ও কক্সবাজারে হয়েছে 9টি স্টেশন। এসব স্টেশনে থাকবে কম্পিউটার বেসড ইন্টারনেট সিগন্যাল সিস্টেম এবং ডিজিটাল টেলিকমিউনিকেশন সিস্টেম। সাঙ্গু, মাতামুহুরী ও বাঁকখালী নদীর উপর নির্মিত হয়েছে 3টি বড় সেতু। এছাড়া পুরো রেলপথটি নির্মিত হয়েছে 43টি ছোট সেতু, 201টি কালভার্ট এবং 144টি লেভেল ক্রসিং। নির্মিত রেল লাইন দিয়ে সহজে কম খরচে মাছ, লবণ, কাগজের কাঁচামাল, বনজ এবং কৃষিজ দ্রব্যাদি পরিবহন করা যাবে। এছাড়া মাছ, লবণ, শুটকি সহ নানা পণ্য কক্সবাজার থেকে দেশের বিভিন্ন স্থানে পরিবহনের জন্য থাকবে বিশেষ রেফ্রিজারেটর ওয়াগন সার্ভিস। একই সঙ্গে প্রকল্প নির্মাণের হাতি ও অন্য বন্য প্রাণী নির্বিঘ্নে চলাচলের ব্যবস্থা করা হয়েছে। এই রেলপথে হাতি চলাচলে একটি 50 মিটার দীর্ঘ ওভারপাস ও 3টি আন্ডারপাস নির্মাণ করা হয়েছে। কক্সবাজার সদরের ঝিলিঞ্জা ইউনিয়নের চাঁদেরপাড়ায় নির্মিত হয়েছে এই আইকনিক রেল স্টেশনটি। আধুনিক এই স্টেশনটির যাত্রীর জন্য সব ধরনের সুযোগ সুবিধা আছে এবং থাকার ব্যবস্থা, ওয়েটিং রুম এবং এক্সক্যাভেটর সহ আনুষঙ্গিক সকল ধরনের সুবিধা। দেশের প্রথম এই ঝিনুক আইকনিক স্টেশনটি দোহাজারি কক্সবাজার রেলওয়ে স্টেশনের মূল স্টেশন কক্সবাজারে। এটি দেখতে ঝিনুক আকৃতির মতোই। কক্সবাজারের সৈকত থেকে মাত্র 3 কিলোমিটার এই ঝিলিঞ্জা ইউনিয়নের চাঁদেরপাড়া 29 একর জমির ওপর 1,87,037 বর্গফুটের জায়গা। ভবনটি হবে 6 তালা। প্রথম দেখার বোঝার কোনো উপায় নেই এটি কি। দোহাজারি কক্সবাজার রেললাইনের প্রকল্পে সবচেয়ে বড় আধুনিক আইকনিক এই ঝিনুকের আদলে তৈরি হয়েছে এই 6 তালা রেলওয়ে স্টেশনটি। এই স্টেশনের মাধ্যমে তুলে ধরা হয়েছে পর্যটক নগরের কক্সবাজারের অপরূপ এক সৌন্দর্য। পর্যটকরা লাগেজ স্টেশনে রেখে সারা দিন সমুদ্র সৈকতে এবং দর্শনীয় স্থানগুলো ঘুরিয়ে ফিরে রাত্রে ট্রেনে আবার ফিরতে পারবেন তার নিজ গন্তব্যস্থানে। এছাড়া ভবনটিতে থাকবে প্যাসেঞ্জার লাউঞ্জ, শপিং মল, রেস্তোরাঁ, তারকামানের হোটেল, রেস্তোরাঁ ও কনফারেন্স হল। স্টেশনটির দ্বিতলায় ফুট ওভার ব্রিজ ব্যবহার করা এবং যাত্রীদের ওঠানামা করবেন এই ট্রেনে। কত টাকাই তো খরচ হয়ে যায়। আসুন দেখে যান আপনার কক্সবাজার কত সুন্দর করে সাজানো গোছানো। আপনার আমার সকলের শহর, এই বাংলাদেশের ভূস্বর্গের শহর দেখে যান। আপনি একা নন, পরিবার সহ দেখে আসুন। বিশ্বের উন্নত রাষ্ট্রের অনেক পর্যটক এখন আমাদের বাংলাদেশের কক্সবাজারের দিকে। বাংলাদেশে তৈরি হয়েছে উন্নত বিশ্বের ঝমকানো রেলওয়ে স্টেশন। আমাদের দেশের এক প্রান্তে পঞ্চগড় থেকে অন্য প্রান্তে কক্সবাজারের রেল লাইন চালু হয়েছে। এর মাধ্যমে দেশে তৈরি হলো রেল যোগাযোগ। দেশি বিদেশি পর্যটকরা স্বাচ্ছন্দ্যভাবে যাতায়াত করতে পারবে এই রেলপথে। দেশের 45টি জেলা যুক্ত হয়েছে এই রেল লাইনে। রাজধানী ঢাকার সঙ্গে যুক্ত হলো সরাসরি রেল যোগাযোগ।
দেশের পর্যটক খাত এগিয়ে যাবে আরেক ধাপ এগিয়ে। দৈনিক যাতায়াত করতে পারবে প্রায় 1 লাখ মানুষ। কক্সবাজার সদরের ঝিলিঞ্জা ইউনিয়নের চাঁদের পাড়ায় নির্মিত হয়েছে দেশের প্রথম এই ঝিনুক আকৃতির আইকনিক রেল স্টেশন। এই রেলের মাধ্যমে ঢাকা থেকে 7 ঘন্টা এবং চট্টগ্রাম থেকে মাত্র 2 ঘন্টায় কক্সবাজারে যাওয়া যাবে। দেশি বিদেশি সকল পর্যটক যেতে পারবে এই পথে। ঢাকা কক্সবাজার রুটে ট্রেন চলাচল শুরু হওয়ার পর্যটক সহ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। কক্সবাজারের পর্যটক শিল্পের জন্য তৈরি হয়েছে এক নতুন সম্ভাবনা। ট্রেনটি শীতাতাপ নিয়ন্ত্রিত, এসি চেয়ার আসন 330টি, নন এসি শোভন শ্রেণীতে আসন সংখ্যা 450টি। চট্টগ্রাম যাত্রীদের জন্য সুখবর, নির্ধারিত আছে আরও 2টি কোচ। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার এখন পর্যটকের শহর। পর্যটকের ভিড়ে থাকে সারা বছরই এখানে। আমার দেখা রাত 3টায় সমুদ্র সৈকত দেখেছি এখানে সেখানে। 24 ঘন্টা নিরাপত্তার চাদরে থাকে এই কক্সবাজার শহরটি।